মানে কাছ থেকে না দেখলে বা কেউ ডাইরেক্ট ভিজুয়াল যদি কেউ সামনে দাঁড়ায় এটা বোঝার কোনো উপায় না যে এখানে বিস্কুটের পিছনে কোনো একটা রুম বা একটা কক্ষ থাকতে পারে। কী উদ্দেশ্য হতে পারে বা সৎ কোনো উদ্দেশ্য হবে কি না এটা আসলে আমরা নিজেদেরই প্রশ্ন করি আমরা নিজেদের কাছে যে এটা কী উদ্দেশ্যে আসলে এই অসৎ রুম বা এই গোপন রুমটা থাকতে পারে। সেখানে খাট, বালিশ এবং পার্সোনাল যেটা এখান থেকে ইউজ করা প্রেগনেন্সি টেস্ট কিট সহ আরও অনেক কিছুই পাওয়া গেছে এবং এসব দিয়ে এখানে কী হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখছি। সেই সাহস বা সেই শক্তি বা ক্ষমতা কোনোটাই আমাদের ভিতরে ছিল না। তো পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমাদের সেই সাহস হয়েছে, আমরা বুঝতে পারছি যে দেশে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও আমাদের এতদিনের যেই অনিয়ম বলেন বা যে দুর্নীতি বলেন বা স্বৈরাচারের যে রাজত্ব ছিল সেটার বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করেছি। তো পরিশেষে আমরা এটাই বলতে চাই যে বিআরএসএমের সকল বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারী আইন অনুযায়ী মালা খানকে চিফ সায়েন্টিফিক অফিসার পদ থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে আমি অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে তার বিরুদ্ধে চলমান যে মামলাগুলো ছিল সেগুলো কার্যক্রম আবার দ্রুততম শুরু করার জন্য সকলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে আহ্বান করছি। এছাড়াও বঙ্গোসের করোনা স্প্রে এবং ডেঙ্গু কিট, এটা রিসেন্টলি আমাদের হয়তো আপনারা জেনে থাকতে পারবেন যে বাংলাদেশে নিজে ডেঙ্গু কিট প্রডিউস করতে পারছে, এরকম একটা খবর আসছে যেটা 100% ডিটেকশন করতে পারে, সেরকম একটা খবর আসছে।